নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে দেখুন এখানে নিয়েছি গোটা একটা চাল কুমড়ো। চাল কুমড়ো খুবই অতি পরিচিত একটা সবজি, সবাই কম বেশি এটা খেয়ে থাকেন। এটা কিন্তু খুবই উপকারী, শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, পেটও ঠান্ডা রাখে। তো তার জন্য কড়া গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখানে এরকম সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। নুন, হলুদ, তেল, সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোতে। এবার দেখুন তেলটা গরম করেছিলাম, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু এখানে বেশি ভাজবো না, চিংড়ি মাছ একটু কম ভাজলেই খেতে ভালো লাগে, বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না। তো এই পর্যায়ে দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার যে তেলটা ছিল তার মধ্যে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা লাউটা, জল ঝরিয়ে রাখা লাউটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নুন। নুনটা দেওয়ার ফলে এটা থেকে কিন্তু জল বেরোবে, অনেকটাই জল বেরোবে, আর সেটাতে চাল কুমড়োগুলো ভালোভাবে নরম হয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। এর থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল এখানে ইউজ করতে হবে না। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেখুন এটা থেকে কতটা জল বার হয়েছে, আর এটা অনেকটা নরমও হয়ে এসেছে। আবারও এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। দেখুন এই পর্যায়ে জলটা কতটা শুকনো হয়ে এসেছে, আর এটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। তো এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার এটা প্রায় হয়ে এসেছে, প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি 1 চামচ মতো চিনি দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। আপনারা চাইলে চিনিটা অপশনাল নাও দিতে পারেন। তো দেখুন রেডি হয়ে গেছে আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই বাড়িতে এটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো টাটা।